হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে রসমালাইয়ের জন্য বিখ্যাত শহর কুমিল্লায় মিয়ামি এয়ারকনের এই সিবিইউ হাইগার বাসটির সাথে। এটি আমার জীবনের প্রথম হাইগার বাসে ভ্রমণ করা। এরই সাথে এটি আমার চ্যানেলের সর্বপ্রথম হাইগার বাসের ভিডিও হবে। আজকে আমি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বিভিন্ন তথ্য তুলে ধরবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি। তিনটা 20 মিনিটের দিকে বাসটি আমাদের কাউন্টারের সামনে এসে হাজির। আমি আজকে এই বাসটির টিকিট সংগ্রহ করেছি কমলাপুরে মিয়ামি এয়ারকনের কাউন্টার থেকে। আমি তাদের কাউন্টারে এসে প্রায় 1 ঘন্টার মতন অপেক্ষা করেছি এই হাইগার বাসের ট্রিপের জন্য। সর্বপ্রথম হামজা এক্সপ্রেস এই বাসটি ইম্পোর্ট করে নিয়ে আসে বাহির থেকে। এরপর হামজা এক্সপ্রেস ব্যানার বন্ধ হয়ে যাওয়ার পর বাসটি সেন্ট মার্টিন ট্রাভেলস এবং লন্ডন এক্সপ্রেস ঘুরে শেষমেশ এখন মিয়ামি এয়ারকনের বহরে যুক্ত হয়েছে। এটি হচ্ছে বাসটির ড্যাশবোর্ডটি আমার বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে। এটি হচ্ছে বাসটির ইন্টেরিয়র। এই বাসটিতে 2:2 করে ইকোনমি ফরমেশনে 48 সিট ব্যবহার করা হয়েছে। সিটগুলো একটু চিপা হলেও 3 থেকে 4 ঘন্টার জার্নির জন্য পারফেক্ট। এই বাসের প্রতিটি সিটের জন্য আমায় গুনতে হয়েছে প্রায় 350 টাকা। এই বাসটি সিবিইউ মেড হওয়া বাসটির ভিতরে ইমার্জেন্সি এক্সিটেরও ব্যবহার করা হয়েছে। 3:50 থেকে বাসটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। হুজুরবাড়ি গেটে তো চলে যাবে তো সাইদাবাদ সোজা কথা ফরিদপুর যাক নয়তো যায় নিয়ে যান অ্যাভেলেবেল গাড়ি নেই। বাসটি আরামবাগ থেকে এবং টিকাতলী ফ্লাইওভার গোড়া থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। সামনে এই বাসের আর কোনো কাউন্টার নেই, এটি ছিল তার লাস্ট কাউন্টার। কি অবস্থা ওই রোডে কি অবস্থা সবাই ভাই ভাই পাবলিক কোন রমজান তো বলতেছে ছিলাম 12:30 সময় গাড়ি দিচ্ছি গাড়ি করছি যাত্রীদের সুবিধার্থে এই বাসে ড্রাইভার সাহেবের উপর একটি স্পিড মিটারের ব্যবস্থা করা হয়েছে। 2024 সালের 5ই জুলাই এই বাসটি আমাদের দেশে এসে হাজির হয়।
এই বাসটি চায়না থেকে ফুল বডি হয়ে বাংলাদেশে এসেছে। রোডে না ভিতরে যে হচ্ছে মূল বাজার, ওই বাজারের আগে দিকে সাতটা 30 টিকিট হয়েছে 23 যদি নামাজ তো গাড়ি বিলাবে না এই আর কি আমরা ফোন দিছি দেখতে দেখতেই আমরা চলে এসেছি মেঘনা ব্রিজের উপরে। এই বাসটিতে আমি একটি স্মুথ জার্নি ফিল করতে পারতাছি। এই বাসের ভিতরে তেমন কোনো কেবিন নয়েজও পাইতাছি না আমি।
আমাদের ড্রাইভার সাহেব গাড়িটি 80 থেকে 90 স্পিড ধরে সেফলি রাইড করতেছেন। সবটাই এরকম গাড়ি একটা বাজে অবস্থা হয়ে গেছে একেবারে বাজে এক সময় কথা এই রাস্তা কি ছিল নি রাস্তা ছিল ওই সাইডটা তাও এরকম জাম আছে ঢাকা যাইব এবারে যে দিলে দিলে চলে আসলেন কমসে থেকে বর্তমানে আমরা রয়েছে কুমিল্লার মাথাইয়া নামক স্থানে। এখানে বাসটি মাগরিবের নামাজে বিরতি দিয়েছে।
হবে আর কি, একটু কষ্ট করতে হবে, এবার তাদেরকে মাঝে মাঝে একটু কাজ দিতে হবে না, এটা একটা খবর। জি, জি। প্ল্যান আছিল 3 এর মধ্যে ঢুকলে স্যার বানিয়ে এই ফুটবলই জানি মা। কিন্তু রাত হয়ে গেছে না, এই জন্য ওদের এক ভাই গেছে ইস্টার্ন মেডিকেলের ডাক্তার উনি পুরো এখান থেকে ফুটবলিতে গেছে, যাওয়ার পরে স্যার আসলে নিয়ে নিয়েছে। আর সময় আবার কথা বলে আসছে, বলছে কোনো সমস্যা নেই, সেটার সাথে কথা বললে নিয়ে নিতে পারে। লাস্ট বললাম সেগুলো তো বেশি টান আর কি। এটা করছিল ইয়াতে, ভৈরব ব্রিজে করছিল, মুম্বাই করছিল, আরো উঠে গেছিল। আমরা এই যে গ্র্যান্ড সন্তান একটা হোটেল আছে না বলে, শ্রীমন বলে, এখানে রবি কোম্পানির যে আছে, ওখানে পে করে দিচ্ছে। বর্তমানে আমি আমার যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কুমিল্লার এই ক্যান্টনমেন্ট নামক স্থানে নেমে যাব এখন। আজকের আমি এই জার্নির ফুল রেটিং দিব হচ্ছে 8 আউট অফ 10। ঠিক 6:45 দিকে বাসটি আমাদের ক্যান্টনমেন্ট নামিয়ে দেয়। তো দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।